আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন, ফিজিওথেরাপি স্পেশালিস্ট। আজকে কথা বলবো স্পোর্টস ইনজুরি নিয়ে। খেলাধুলা করার সময় অনেকেই হঠাৎ ব্যথা পান, কেউ আঘাত পান পায়ে, কেউ চোট পান হাতে, কারো আবার টান লাগে মাংসপেশিতে। এই আঘাতগুলোকে আমরা বলে থাকি স্পোর্টস ইনজুরি। স্পোর্টস ইনজুরি কেন হয়? স্পোর্টস ইনজুরি হওয়ার অনেকগুলো কারণ আছে। আমি 4টা কারণ আপনাদেরকে বলি। প্রথম কারণ হচ্ছে সঠিকভাবে ওয়ার্ম আপ না করা। সঠিকভাবে যদি আপনার শরীরকে খেলার জন্য উপযোগী না করে তোলেন, তাহলে আপনার স্পোর্টস ইনজুরি হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে অতিরিক্ত সময় অনুশীলন বা খেলাধুলা করা। আপনার বডির ক্যাপাসিটি যতটুকু সময়, তার চেয়ে বেশি সময় যদি আপনি খেলাধুলা করেন, তাহলে আপনার স্পোর্টস ইনজুরি হতে পারে। 3 নম্বর কারণ হচ্ছে আপনি যে মাঠে বা যেখানে আপনি খেলাধুলা করেন, যে সরঞ্জাম নিয়ে আপনি খেলাধুলা করেন, যেমন আপনার মাঠে যদি আপনার উঁচা নিচু থাকে, গর্ত থাকে, কিংবা আপনি যদি যে ব্যাডমিন্টন খেলছেন, যে ব্যাটে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আপনার স্পোর্টস ইনজুরি হতে পারে। 4 নম্বর গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সঠিক ভঙ্গিমায় বা সঠিক পশ্চারে যদি আপনি না থাকেন, তাহলে আপনার স্পোর্টস ইনজুরি হতে পারে। যেমন আপনি যদি ব্যাডমিন্টন খেলেন, তাহলে আপনার ব্যাটের যে পজিশনে থাকার কথা ওইভাবে থাকতে হবে, আপনি যেভাবে বলকে পাস করার কথা ওইভাবে করতে হবে। হ্যাঁ, যদি সঠিকভাবে আপনি খেলাধুলা না করেন, সঠিক পশ্চারে না থাকেন, ভুল ভঙ্গিমায় থাকেন, তাহলে আপনার স্পোর্টস ইনজুরি হতে পারে। তো স্পোর্টস ইনজুরির ক্ষেত্রে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। যে কোনো সময় আপনি খেলাধুলায় যে কোনো ধরনের অসুবিধা হলে, যে কোনো ধরনের ইনজুরি হলে, অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা করবেন। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।